হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বাংলা 5th সেমিস্টারের জন্য আলোচনা করব সাজেশনস। ওকে, তোমাদের বাংলা গদ্য রয়েছে মেজর পেপার 9-এ। সেখান থেকে আজকে একক নাম্বার 1 থেকে কথোপকথন বলে যে তোমাদের বাংলা গদ্যের যে পার্টটা রয়েছে সেখানে উইলিয়াম কেরি অবদানটা অবশ্যই আমরা আলোচনা করব, কথোপকথন উইলিয়াম কেরির। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 2, 5 এবং 10-এর কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নমান 2 এর প্রশ্নগুলোর মধ্যে কথোপকথন গ্রন্থটির আখ্যাপত্রে কি লেখা আছে, দেন কথোপকথন গ্রন্থটির রচয়িতার নামের অভিন্নতা কখন ও কিভাবে প্রতিষ্ঠিত হয়, দেন এইচ উইলসন কথোপকথন গ্রন্থটিকে কেরির বাংলা ব্যাকরণের কি হিসাবে দেখতে চেয়েছিলেন। নেক্সট, কেরির পরিকল্পনা অনুযায়ী কথোপকথন রচনার মূল উদ্দেশ্য কি ছিল। নেক্সট, কেরি কেন শিক্ষার্থীদের জন্য কথোপকথনের ইংরেজি অনুবাদ করেছিলেন। নেক্সট, কেরি কেন কথোপকথনের মূল পরিকল্পনা পরিবর্তন ও পরিবর্ধিত করেছিলেন। নেক্সট রয়েছে পরিবর্তিত পরিকল্পনায় কথোপকথন গ্রন্থে কি কি বিষয় যুক্ত হয়েছিল। নেক্সট, কথোপকথন গ্রন্থের কোন অংশটিকে সৃষ্টিশীল গদ্য সাহিত্যের উপাদান চর্চার সাক্ষ্য বলে মনে করা হয়। নেক্সট, কথোপকথন গ্রন্থের ঐতিহাসিক গুরুত্বের দুটি দিক উল্লেখ করো। নেক্সট, বাংলা ভাষারীতিতে ইংরেজির প্রভাবকে এই সময়কার এক সাধারণ লক্ষণ রূপেই সচরাচর দেখা হয়ে থাকে, কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছে। নেক্সট, কেরি কোন ধরনের পরিবর্তনের দ্বারা বাংলা অন্যয়ের শুদ্ধি প্রতিষ্ঠিত করেছেন, দুটি উদাহরণ দাও। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কথোপকথন গ্রন্থের প্রথম সংস্করণে থাকা দুটি অশুদ্ধ বানানের শব্দরূপ দাও। দেন চলিত রূপের প্রতি কেরির পক্ষপাত প্রমাণিত হয় এমন দুটি ক্রিয়াপদের পরিবর্তন উল্লেখ করো। ওকে, নেক্সট চলে আসবো প্রশ্নমান 5-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। ব্যাকরণের সঙ্গে ভাষার কথোপকথন রীতি শিক্ষা ভাষা শিক্ষার পারস্পরিক পরিপূরক পদ বলে তিনি মনে করতেন। কেরির এই পরিকল্পনার বিশেষত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে কথোপকথন পাঠ্যপুস্তকের সীমাবন্ধন অতিক্রম করে গিয়েছিল, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, কথোপকথন সংকলনের মধ্যে দিয়ে কেরির চিন্তাভাবনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট, কথোপকথন এর রচয়িতা প্রসঙ্গে ডক্টর শিশির কুমার দাসের পর্যবেক্ষণটি ব্যাখ্যা করো। নেক্সট, কথোপকথন এর প্রথম অংশে ফার্সি শব্দের প্রাচুর্য কেন দেখা যায়, এই অংশটি কার রচনা হতে পারে, এই প্রসঙ্গে যে বিতর্ক আছে তা সংক্ষেপে লেখো। নেক্সট, কথোপকথনের প্রথম ও দ্বিতীয় সংস্করণের পরিবর্তনগুলির মধ্যে কেরির ভাষা মনস্কতার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট, ভাষার প্রকৃতিভেদ সম্পর্কে কেরির সচেতনতার পরিচয় দাও। এবার প্রশ্নমান 10-এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের 10-এর জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন, কথোপকথন রচনার উদ্দেশ্য ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বাংলা গদ্যের ইতিহাসে তোমার গ্রন্থটির সার্থকতা নিরূপণ করো। নেক্সট রয়েছে উইলিয়াম কেরি রচিত কথোপকথন গ্রন্থটির সংকলন ও সম্পাদক হিসাবে তার ভূমিকা আলোচনা করো। এই প্রসঙ্গে দ্বিতীয় সংস্করণে কেরির ভাষা সংস্কারের দৃষ্টান্ত দাও। নেক্সট, কথোপকথন গ্রন্থের ভাষা কি কারণে সমাজের ইতিহাসের উপাদান রূপে স্বীকৃত হয়েছে তা আলোচনা করো এবং এই গ্রন্থের মধ্যে দিয়ে বাঙালির বিভিন্ন স্তরের জীবনযাত্রার যে বাস্তবধর্মী পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট রয়েছে কথোপকথনের রচয়িতা নির্ধারণ প্রসঙ্গে যে বিতর্ক রয়েছে তার বিভিন্ন দিক আলোচনা করো। এই প্রসঙ্গে রামরাম বসুর সম্ভাব্য ভূমিকাটি বিশ্লেষণ করো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা কথোপকথন যে তোমাদের গদ্য সাহিত্য ছিল সেখান থেকে আলোচনা করা হলো। এর পরবর্তী যে পার্টটা রয়েছে খুব তাড়াতাড়ি আসবে, পার্ট নাম্বার 2 ভিডিও, সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।